পারে আল্লামা আহমদ শফী ডাকে ৭৫ লক্ষ মানুষ হরতাল দেওয়ার পরও ঢাকা শহরে আগমন করেছেন। আল্লামা আহমদ শফী চলে গেছেন। পেপার পত্রিকায় মিডিয়ায় দেখলাম কেউ বলছে তেঁতুল গাছের একটা তেঁতুল ঝরে পড়ছেন, কেউ বলছে একটা জায়গা খালি হয়েছে, কেউ বলছে নাস্তিক মুরতাদদের বিরোধী একজন দুনিয়ার থেকে চলে গেছে। তোমরা তো ভাবতেছিলা শাইখুল হাদিস যখন দুনিয়ার থেকে চলে গেছে তখন তোমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে। না না, তোমাদের পথের কাঁটা তো কোনো দূর হয় নাই। হাফিজ হুজুর চলে গেছেন, তোমাদের পথের কাঁটা দূর হয় নাই। মুফতি আমিনী চলে গেছেন, তোমাদের পথের কাঁটা দূর হয় নাই। আজকে আল্লামা আহমদ শফী দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু আহমদ শফী বাংলাদেশে লক্ষ লক্ষ মুজাহিদ সৃষ্টি করে গেছেন। নাস্তিকের মুক্তাদেরা তোমরা ভাবতে পারো আহমদ শফী চলে গেছে, আহমদ শফীর সন্তানেরা তোমাদেরকে একদিনও সুস্থিরে বসতে দেবে না। তোমাদের সমস্ত বেড়াজালকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলাদেশ থেকে ৭১ টিভিকে উৎখাত করবে ইনশাআল্লাহ। নাস্তিক মুরতাদদেরকে উৎখাত করবে। আজকে টেলিভিশনের এসি রুমে বসে ইসলামের বিরুদ্ধে কুটকুট করা যায়, কি সুন্দর। আসসালামু আলাইকুমের বিরুদ্ধে কথা বলে, আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আমার মাদ্রাসায় যদি ওর মতো কুলাঙ্গার আইসা দারোয়ান হওয়ার জন্য আবেদন করে, আমি ওর দারোয়ান হিসাবেও রাখবো না, দারোয়ান হিসাবেও রাখবো না। ওর মতো মূর্খ ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে না। আজকে ৪-৫ দিন হয়ে গেল ওর মতো একজন মূর্খ ব্যক্তিকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বরখাস্ত করা হয় নাই। আজকের মাহফিল থেকে দাবি জানাবো, আজকের মাহফিল থেকে দাবি জানাবো জিয়া হাসান সেই প্রফেসরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বরখাস্ত করা হোক। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আজকে শাহরিয়ারের মতো মুরগি চোর টেলিভিশনের এসি রুমের ভিতরে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারো। আজকে নাস্তিক মুরতাদের প্রেতাত্মা যারা বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে আন্দোলন করে, দর্শনকে আহ্বান করে, তাদের দেহ দেখায়, তাদের দেহ প্রসারণ করে, এই দেশে দর্শনের আহ্বান করে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দুয়ার বিরুদ্ধে কথা বলে, ইসলামী সম্মেলনের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, জুমার খুতবার বিরুদ্ধে কথা বলে, বাবার বেটা হলে বক্তব্য বলি আলিক থেকে রাস্তায় নেমে বইলা দেখো পিঠের চামড়া নিয়ে যেতে পারবে না। রাস্তাঘাটে কোথাও এসি রুমের বাহিরে কোথাও দাঁড়ায় কথা বলার মতো তোমাদের কোনো শক্তি নাই। রাস্তায় নেমে কথা বলার মতো তোমাদের কোনো শক্তি নাই। তবে বলবো যেই সমস্ত মিডিয়ার, যেই সমস্ত টিভি নাস্তিকার মুরতাদদেরকে দিয়া তাদের টিভির ব্যবসা করে, যেই সমস্ত টিভিতে নাস্তিকার মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে কুটকুট করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে যদি আজকের থেকে বরখাস্ত না করা হয়, ওই টিভির বিরুদ্ধে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, সেইগুলিকেও ঠেকাইতে পারবে। ঠিক কিনা জোরে কান। সর্বশেষ আল্লামা আহমদ শফী মৃত্যুর দুয়ারে গিয়ে বলেছেন, এই নারায়ণগঞ্জের মাটিতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত আল্লামা আহমদ শফীর নির্দেশে হয়েছে। আল্লামা আহমদ শফী নারায়ণগঞ্জের খতমে নবুয়ত সম্মেলনে বলেছিলেন যে আমি সর্বশেষ আমার আবদার সারা বাংলাদেশের মানুষকে আবার আহ্বান করব, ঢাকা শহরে কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার জন্য। শুধু আল্লামা আহমদ শফী নয়, আমাদের হাইয়াতুল আউলিয়ার কো চেয়ারম্যান, বেফাকের সিনিয়র সহসভাপতি, বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী মাওলানা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাই মৃত্যুর 2 দিন আগে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীকে বলেন, আমার বন্ধুগণ, এই দেশের আলেম উলামায়ে কেরাম আন্দোলন করেছেন কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য। সর্বশেষ বাইতুল মুকাররমের খতিব বাইতুল মুকাররমের খেতাবতের তোয়াক্কা না করে রাস্তায় নেমে আন্দোলন করেছেন কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য। আজকে কাদিয়ানীরা বিভিন্ন জায়গায় তাদের আস্তানাগারে
নারায়ণগঞ্জে তারা জায়গা খরিদ করে সেখানে তাদের আস্তানা বানাইবার জন্য চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই, কাদিয়ানীদের বিরুদ্ধে আল্লাহর নবীর খতমে নবুয়তকে রক্ষা করার জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছে? আল্লাহ মাহমুদ শফি খতমে নবুয়ত তাহফুজে খতমে নবুয়তের সভাপতি ছিলেন। আল্লাহ মাহমুদ শফি হেফাজতে ইসলামের সভাপতি ছিলেন। আজকে যদি কেউ ভাবে আল্লাহ মাহমুদ শফি চলে যাওয়ার পরে হেফাজতে ইসলাম শেষ হয়ে গেছে, কেউ যদি ভাবে তাহফুজে খতমে নবুয়ত শেষ হয়ে গেছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলামের নামে, খতমে নবুয়তের নামে আজকেও যদি আল্লাহ মাহমুদ শফির উত্তরসূরিরা ডাক দেন, 24 ঘন্টার ভিতরে ঢাকা নারায়ণগঞ্জ অচল করে দেওয়া যাবে। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? প্রস্তুত থাকেন। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে, আমাদের দেহের ভিতরে প্রাণ থাকতে আল্লাহ মাহমুদ শফি যে সমস্ত বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ওই সমস্ত বিষয়ে আমরা কোনো ছাড় দিতে রাজি নই এবং জীবনে কোনোদিন কারো সামনে মাথা নত করি নাই, মৃত্যুর আগ পর্যন্ত মাথা নত করব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।